Assalamu alaikum everyone. beecrowd 1015 distance between two points এর সলিউশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই প্রবলেমে যেটা বলা হয়েছে যে আমাদের দুইটা পয়েন্টের ভ্যালু ইনপুট নিতে হবে এবং ভ্যালুগুলো ইনপুট নেওয়ার পর দুইটা পয়েন্টের মাঝখান থেকে ডিসটেন্সটা বের করতে হবে। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা ইউজ করে বের করতে হবে। তো আমরা জ্যামিতিক গ্রাফে এরকম পয়েন্ট দেখেছিলাম যেখানে একটা পয়েন্টে দুইটা ভ্যালু থাকে, এক্স অক্ষ বরাবর একটা এবং ওয়াই অক্ষ বরাবর একটা। তো এরকম দুইটা পয়েন্টের ভ্যালু ইনপুট নিতে হবে এবং এর মাঝখানে ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সে ফর্মুলা ইউজ করে। তো আমাদের ইনপুটটা এরকম হবে, আমরা প্রথম লাইনে x1 এবং y1 ইনপুট নিব এবং দ্বিতীয় লাইনে x2 এবং y2 ইনপুট নিব। এরপরে ক্যালকুলেশন করে রেজাল্টটা এরকম দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়ে প্রিন্ট করে দিলেই হবে। আর অবশ্যই আমরা যে ভ্যারিয়েবলগুলো ইউজ করব সেগুলো অবশ্যই ডাবল হতে হবে। আর এখানে ফর্মুলা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা দেখিয়ে দেবো কীভাবে স্কোয়ার রুট সি ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হয়। যেহেতু আমরা সি ল্যাঙ্গুয়েজের সমাধানটা করব, আমরা দেখব যে কীভাবে স্কোয়ার রুট সি ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হয় অথবা স্কোয়ার মেথড কীভাবে পারফর্ম করতে হয় এটাও দেখিয়ে দেব। চলুন কোডে চলে যাওয়া যাক। প্রথমে আমরা ডাবল টাইপ চারটা ভ্যারিয়েবল নিব, x1 x2 y1 y2 আর ডিসটেন্স ক্যালকুলেশন করার জন্য একটা ভ্যারিয়েবল নেব। তো প্রথমে এক লাইনে আমরা x1 এবং y1 ইনপুট নিয়ে নিব। আর পরের লাইনে আমরা x2 এবং y2 ইনপুট নিয়ে নেব। আমি যেটা করব, আমি এই লাইনটাকে ডুপ্লিকেট করব, শুধু এখানে 1টা 2 বানায় দেব। এরপরে আমরা ডিসটেন্স ভ্যারিয়েবলের ভিতরে আমাদের ফর্মুলাটা দিয়ে দিব। তো ফর্মুলা কি ছিল আমাদের? স্কোয়ার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো প্রথমে আমরা স্কোয়ার রুটের জন্য যে মেথডটা সেটা লিখব SQRT। এরপরে ব্র্যাকেটের ভিতরে আমরা যা দিয়ে দেবো সেই ভ্যালুটাকেই স্কোয়ার রুট করে দেবে এই মেথডটা। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের x2 মাইনাস x1 এটা হোল স্কোয়ার করতে হবে। তো এটার জন্য আরেকটা মেথড আছে, মেথডটা হচ্ছে POW পাও। তো এই পাওয়ার ভিতরে প্রথমে আমরা যে ভ্যালুটাকে পাওয়ার দিব সেই ভ্যালুটা দিতে হবে। আমরা দিব হচ্ছে x2 মাইনাস x1। এরপরে ভ্যালুটা দিয়ে দিতে হবে যে আমরা কত দিয়ে পাওয়ার করতে চাই। তো আমাদের যেহেতু স্কোয়ার করতে হবে আমরা 2 দিয়ে দিব। এরপর প্লাস y2 মাইনাস y1 তার উপর স্কোয়ার। তো আবার POW y2 মাইনাস y1 কমা 2। তো আমাদের ফর্মুলা লেখা শেষ। এই লাইন শেষে আমরা ডিসটেন্সের ভিতরে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। এরপর আমাদের ডিসটেন্স প্রিন্ট করে দিতে হবে %LF। তো আমরা জানি কোনো একটা ভ্যালুকে যদি আমরা 4 দশমিক ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই, এজন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারে 0.4 ইউজ করতে হবে। এরপর একটা \n কমা ডিসটেন্স। আমাদের সলিউশন রেডি। আমরা একটু প্রিন্ট করে দেখব যে কাজ করতেছে কিনা। আচ্ছা, আপনারা একটা জিনিস নোটিস করবেন যে আমরা প্রোগ্রামটা রান করার সাথে সাথে নিচে আমাদের কিছু ওয়ার্নিং দেখিয়ে দিচ্ছে। ইনকম্প্যাটিবল ইমপ্লিসিট ডিক্লারেশন অফ বিল্ট ইন ফাংশন SQRT অ্যান্ড পাও। তো আমরা এখানে যে মেথডগুলো ইউজ করেছি এটা হচ্ছে স্কোয়ার রুট এবং পাওয়ার, এটার জন্য আলাদা একটা লাইব্রেরি লাগবে। তো ওই লাইব্রেরিটা ইনক্লুড না করলেও চলে, আপনার সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, বাট ইনক্লুড করে নেওয়া ভালো। লাইব্রেরিটা হচ্ছে math.h।
তো এই লাইব্রেরির মাঝখানে অনেক অ্যাডভান্স ম্যাথের ফাংশনগুলো আছে, যেমন স্কোয়ার রুট বা পাওয়ার। তো এটা ইনক্লুড করে নিলে দেখবেন এখন আর আমাদের, যদি আবার রান করি, এখন আর আমাদের কোনো ওয়ার্নিং শো করবে না। তো চলুন এখন আমি চেক করে দেখি যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। 1.0, 7.0, 5.0, 9.0, 4.4721, 4.4721। সুতরাং আমাদের সলিউশনটা ঠিক আছে। আমি এবার সলিউশনটা সাবমিট করে দেব। আমি পূর্ববর্তীতে একটা কোড সাবমিট করেছিলাম, যে জন্য ওটা শো করতেছিল। আমি আবার সাবমিট করে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আশা করছি আপনারা প্রবলেমের সলিউশনটা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও প্রবলেমের সলিউশন পেতে আমাদের চ্যানেলে চলে যাবেন। আমাদের চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইখানে beecrowd অনেক প্রবলেমের সলিউশন এভাবে বাংলায় তৈরি করা আছে। ধন্যবাদ সবাইকে।